ওকে, তো আমরা গত ক্লাসে ল্যান্ডিং পেজ দেখেছি sites.google.com এর মাধ্যমে, যেটা আমাদের ল্যান্ডিং পেজ পার্ট 1 ছিল। তো ল্যান্ডিং পেজ পার্ট 1 এর পরে আমাদের আজকে হচ্ছে ল্যান্ডিং পেজ পার্ট 2। তো ল্যান্ডিং পেজ পার্ট 2 কি বা এখানে কি থাকবে আপনাদের নোটপ্যাডে গেলে দেখতে পারবেন। ল্যান্ডিং পেজ পার্ট 2 হচ্ছে ব্লগার নিয়ে। আর যারা বলছে নোটপ্যাড লিংক পায় না, ভিডিও লিংকের সাথে নোটপ্যাড লিংক সবাইকে দেওয়া হয়েছে, মেইলের মাধ্যমেও দেওয়া হয়েছে, নাম্বারে এসএমএস করা হয়েছে, ভিডিও লিংক নোট লিংক দুটো একসাথে দেওয়া হয়েছে, ওইখানে ঢুকলে পাবেন। তো দ্বিতীয় টপিকটা blogger.com। তো blogger.com এর ল্যান্ডিং পেজের জন্য আলাদা কোনো সাবজেক্ট নাই, বা এখানে কোনো সাবজেক্ট আপনার মানে নির্দিষ্ট থাকে না, আপনি যে টপিক নিয়ে করতে চান করতে পারবেন। তো ব্লগারটা হচ্ছে একটা ওয়েবসাইট ক্যাটাগরি, মানে ওয়েবসাইট তৈরি করবেন অনেকটা নিজের মতো করে। তো ওইখানে বিজ্ঞাপন শো করাতে হবে, বিজ্ঞাপন কানেক্ট করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, আমি দেখি উদাহরণ দেখানো যায় কি না। ধরেন একটা ওয়েবসাইট হচ্ছে mobiledokan.com, এটা একটা, তারপর হচ্ছে দুইটা আলাদা আলাদা ওয়েবসাইট। তো এইটা একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে মোবাইল সম্পর্কে বিস্তারিত থাকে। তো এই ওয়েবসাইটের উপরে কর্নারে মাঝখানে যে কোনো জায়গায় মাঝে মাঝে বিজ্ঞাপন আসে। তো মূলত ওই বিজ্ঞাপনটা দেখে বা আমরা যে ওয়েবসাইটে ঢুকতেছি বিজ্ঞাপন দেখতেছি, এইখান থেকে এই কোম্পানি বা ওয়েবসাইটের নিজস্ব আর্নিং হয়। ঠিক আছে, এটা ওদেরটা হয় হচ্ছে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে। তবে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডস্টারের মাধ্যমে। তো এখানে আমি টেম্পলেট ওপেন করতেছি, দেখেন টেম্পলেটের এই পাশে তারপর হচ্ছে এই পাশে বিজ্ঞাপন থাকে, উপরে বিজ্ঞাপন থাকে। তো সবগুলোই মূলত অ্যাডসেন্স এর মাধ্যমে আসে। তো এখানে দেখেন বিজ্ঞাপন আসছে, অ্যাডভার্টাইজমেন্ট। এটা যদি কেটে দেই তাহলে লেখা আসবে অ্যাডস বাই গুগল, মানে কি গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে বিজ্ঞাপন আসতেছে, যার ফলে এখানে লেখা আছে অ্যাডস বাই গুগল। এখানেও বিজ্ঞাপন আসে, যদি ওই যে এখন লোডিং হচ্ছে যার ফলে বিজ্ঞাপন আসে নাই। এটা তো মাঝে মাঝে বিজ্ঞাপন আসে কোনো একটা মোবাইল সম্পর্কে জানতে চাইলে, তখন মাঝখান থেকে একটা বিজ্ঞাপন চলে আসে, কিছুক্ষণ স্ক্রল করে দেখলে বিজ্ঞাপন আসে। এই যে এখানে দেখেন ছোট ছোট দুইটা বিজ্ঞাপন আসছে। তো এগুলো হচ্ছে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আসে। তো এখানেও বিজ্ঞাপন আসে। তো যাই হোক, এখন শো করতেছে না, তো এটা কেন দেখাইলাম। তো blogger.com এর মাধ্যমে আমাদের প্রথম কাজ হচ্ছে ওয়েবসাইট তৈরি করা, সাজানো। তারপর সেখানে সেটাকে আমাদের অ্যাডস্টারের সাথে কানেক্ট করব। অ্যাডস্টারের সাথে কানেক্ট করার পর তারপর আমরা অ্যাডস্টার থেকে বিজ্ঞাপন এনে ওয়েবসাইটে যুক্ত করব। এরপরে কি হবে, যখন কোনো ব্যক্তি আমাদের ওয়েবসাইটগুলোতে ভিজিট করবে, ওইখান থেকে আমাদের আর্নিং হবে। যেমনটা এই ওয়েবসাইটের ওনারদের হয়, যে তাদের ওয়েবসাইটে মানুষজন ভিজিট করলে আর্নিং হয়। যেখানে টেম্পমেল, যে এই বিজ্ঞাপনের কথা বলেছি, বাম পাশে একটা বিজ্ঞাপন, ডান পাশে বিজ্ঞাপন, নিচে বিজ্ঞাপন, যেগুলো এখানে আরেকটা বিজ্ঞাপন। আর এই যে বিজ্ঞাপনগুলো আছে এগুলো ব্যানার বিজ্ঞাপন বলে, ব্যানার। এখানে এগুলো হচ্ছে গুগলের মাধ্যমে আসছে বিজ্ঞাপনগুলো। তো যাই হোক, মেইন উদ্দেশ্য হচ্ছে ওয়েবসাইটে বিজ্ঞাপন শো করানো এবং মানুষকে সেটা মার্কেটিং করে মানুষের কাছে পৌঁছানো, মানুষজন ঢুকলে ওইখান থেকে আর্নিং হবে। তো এইটার টপিক বিভিন্ন ক্যাটাগরির হইতে পারে, বিভিন্ন ক্যাটাগরির। আপনি যেটা নিয়ে ইন্টারেস্টেড হবেন সেই ক্যাটাগরির টপিক আপনি তৈরি করতে পারেন। ধরেন আপনি ট্রাভেল পছন্দ করেন, ট্রাভেলিং নিয়ে করেন, ইন্টারন্যাশনাল ট্রাভেল, ডোমেস্টিক ট্রাভেলগুলো করেন, সেগুলো মানে ব্লগের কাজ কি হবে, ব্লগে হচ্ছে লেখালেখি করা। আর আগে এক সময় ব্লগটাই রিসার্চের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হতো। আমরা তো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি, অন্যান্য এআই এর মাধ্যমে কোনো কিছু প্রয়োজন হলে সার্চ করি, গুগলে সার্চ করি। তা আগে ব্লগারের ভিতরে
ব্লগারের ভিতরে আর কি বিভিন্ন টপিক মানুষজন পোস্ট করতো, বিভিন্ন প্রফেসর বা হচ্ছে ফটোগ্রাফার যেটা নিয়ে রিসার্চ করে সেটা নিয়ে পোস্ট করতো। তো যাদের প্রয়োজন ছিল তারা ওইখানে ঢুকে তাদের রিসার্চগুলো কমপ্লিট করতো, অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করতো। তো এক সময় সোশ্যাল মিডিয়া যখন ছিল না তখন ব্লগারের চাহিদা অনেক বেশি ছিল। তো এখন ব্লগারের চাহিদা ওইরকম বেশি নেই, তবে আমরা মার্কেটিং করে সেটাকে মানুষের কাছে পৌঁছাতে পারি। তো এখন টপিক যে কোনো টপিক হইতে পারে, যে কোনো টপিক হইতে পারে যেটা আপনি ভালো লেখালেখি করতে পারবেন, গুছায় লিখতে পারবেন বা ভালোভাবে কপি করেও আনতে পারবেন। তো ব্লগারে কেউ যদি রান্নার রেসিপি জানেন, রান্নার রেসিপি লিখে দেন। কেউ ঘুরতে যাচ্ছেন, ঘোরাঘুরির পুরো প্যাকেজ কিভাবে কি প্ল্যানটা ওটা লিখেন, অথবা মুভি নিয়ে লিখতে পারেন, স্পোর্টস নিয়ে লিখতে পারেন, নিউজ নিয়ে লিখতে পারেন, মোবাইল নিয়ে লিখতে পারেন। টপিকের শেষ নেই, সাবজেক্টের শেষ নেই, জাস্ট আপনাকে লিখতে হবে, লেখালেখি করতে হবে, তারপর সেটার সাথে আপনি আপনার অ্যাড্রেসটাকে কানেক্ট করে দিবেন। অ্যাড্রেসটা কানেক্ট করে দিলে ওই ব্লগারের আপনার বিজ্ঞাপন আসবে, মানুষজন ঢুকবে, বিজ্ঞাপন দেখবে, ওই বিজ্ঞাপন থেকে আপনার কিছু আর্নিং জেনারেট হবে। তবে ডিরেক্ট লিঙ্ক দিয়ে আমরা যে ল্যান্ডিং পেজ করেছি ওইটাতে রেভিনিউ পরিমাণ বেশি আসবে এই অ্যাডস্টার ব্লগারের যেই মাধ্যমটা তার তুলনায়। আশা করছি বুঝাতে পারছি আপনাদেরকে যে ব্লগারটা কি হবে বা কি ক্যাটাগরি হতে পারে এই বিষয়টা। তো আমরা ব্লগার কিভাবে তৈরি করতে হয় এই বিষয়গুলো দেখব, তারপরে ব্লগারটা কিভাবে অ্যাডস্টারের সাথে কানেক্ট করতে হয় বিষয়গুলো দেখব, এবং হচ্ছে ব্লগারে পোস্ট করা আর বিজ্ঞাপনগুলো অ্যাপ্রুভ করে কোডিং এর মাধ্যমে সেগুলো অ্যাড করা। blogger.com এর ক্ষেত্রে আমাদের প্রথমে যেতে হবে blogger.com, পুরোটা লিখতে হবে blogger.com, blogger.com এইভাবে পুরোটা লিখে তারপর সার্চ করতে হবে। সার্চ করলে আমাদের এখানে blogger.comটা চলে আসবে। তারপর আমাদের কি করতে হবে, লগইন করতে হবে। আমাদের প্রত্যেকের জিমেইলের সাহায্যে এটা লগইন করতে হবে। সো লগইন করার জন্য জিমেইল এবং জিমেইলের পাসওয়ার্ডটা দিতে হবে। এখন আপনারা যারা নতুন জিমেইল তৈরি করছেন চাইলে সেটাও ব্যবহার করতে পারেন, বা আপনাদের পুরনো আগের যে জিমেইলটা ছিল চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। তবে অনেকের পুরনো জিমেইলের ড্রাইভ স্টোরেজ ফাঁকা থাকে না, তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন নতুন যে জিমেইল সেটা ব্যবহার করার জন্য, যেখানে ড্রাইভ স্পেস ফাঁকা থাকবে, আপনি পোস্ট করতে পারবেন এমন একটা এমন একটা অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্ট সিলেক্ট করার চেষ্টা করবেন, তাহলে অনেক পোস্ট করতে পারবেন এবং সমস্যা হবে না কোনো। তো গুগলে গিয়ে জাস্ট আমি দেখাই একটু blogger.com, বানান ভুল করা যাবে না, blogger.com, blogger.com, blogger.com।
এখানে আমার অলরেডি আছে, এটা দেখাইলে হবে না, বুঝবেন না। আরেকটা যাই। তো এখানে দেখেন blogger.com এ আসার পর এমন একটা ইন্টারফেস আসছে। আপনারা গুগল ক্রোম থেকে যাবেন, মোবাইলের হলেও গুগল ক্রোম, পিসি বা ল্যাপটপ হলে গুগল ক্রোম থেকে যাবেন। তারপর ডান পাশে দেখেন সাইন ইন লেখা আছে, সাইন ইনে গেলে এখানে লগ ইন করতে বলবে। তো সাইন ইনে ক্লিক করবেন, তারপর মেইল চাইবে, মেইলের পাসওয়ার্ড দিবেন, মেইল সিলেক্ট করার পর মেইলের পাসওয়ার্ড চাইবে, মেইলের পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে, জিমেইলের পাসওয়ার্ড এখানে এমন পাসওয়ার্ড অন্য মানে যে কোনো র্যান্ডম পাসওয়ার্ড না, কিন্তু জিমেইলের যে পাসওয়ার্ড সেইটাই লাগবে। দিয়ে নেক্সটে ক্লিক করবেন, তাহলে প্রথম একটা অপশন চলে আসবে যে রাইট টাইটেল বা হচ্ছে ক্রিয়েট ব্লগ, এমন অপশন চলে আসবে। আমি এটা নতুন একটা ব্লগ তৈরি করে দেখাবো। আমি এই মেইল থেকে যাচ্ছি না, কারণ এই মেইলে আমি কোনো ব্লগ তৈরি করব না। এই মেইলে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে প্রথম অবস্থায় কি আসে। তো blogger.com এ আসার পর যখন আমরা এরকম ইন্টারফেস পাবো, মেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করব, আর নরমালি এমনটা চলে আসবে, ব্লগারের পেজ আসবে। আচ্ছা, এখানে পোস্ট দেখা যাচ্ছে, নরমালি আপনার ফাঁকা পেজ থাকবে। ফাঁকা পেজ আসলে আপনাকে টাইটেল দিতে বলবে, যেমনটা হচ্ছে এরকম, যে এরকম একটা অপশন আসবে টাইটেল। ব্যাকগ্রাউন্ডে যেমন আমার এখানে কিছু ছবি আছে, আপনার ক্ষেত্রে এমন কোনো ছবি থাকবে না। আপনার ক্ষেত্রে কি এমন ছবি থাকবে না, জাস্ট blogger.com এ পৌঁছাইলেই মেইল চাইবে, মেইল পাসওয়ার্ড দিলেই প্রথমে বলবে যে চুজ এ নেম ফর ইওর ব্লগ, এটা চাইবে। তো এখানে একটা টাইটেল লিখতে হবে। কি টাইটেল? আপনি যে সাবজেক্ট বা যে টপিক নিয়ে ব্লগ তৈরি করতে চাচ্ছেন সেইটা। তো এটা হচ্ছে আমাদের মানে সেকেন্ড অপশন ব্লগারটা, অত ম্যান্ডেটরি না, আবার চাইলে মার্কেটিং করতে পারেন। যেহেতু অপশন আছে, অপশন হিসেবে আমরা রাখতেছি এটাকে। আমরা দুইটা অপশনে মার্কেটিং করি তাহলে দুই রকম বেনিফিট হবে। আমরা যদি একটাতে করি তাহলে বেনিফিট আসবে একদিক থেকে, এই জন্য শিখে রাখা ভালো এটা। আচ্ছা দেখেন, ব্লগারে সাইন ইন করার পর এমনটা আসছে। তো এইখানে এই যে অপশনগুলো, এগুলো আপনার কিছু করতে হবে না, আপনাকে ব্লগ তৈরি করতে হবে। ব্লগ তৈরি করার জন্য এই যে ক্রিয়েট ব্লগ, এই অপশনে যেতে হবে। ক্রিয়েট ব্লগ এই অপশনে যেতে হবে। তো এখানে গেলে তারপর আমি যে ইন্টারফেসটা দেখাচ্ছি, যে টাইটেল, এরকম টাইটেল অপশন চলে আসবে। তো প্রথমবারের জন্য কিছু স্টেপ ফলো করতে হবে, যা পরবর্তী সব ব্লগের জন্য ফলো করতে হবে না। একটা স্টেপ আর কি এক্সট্রা, ওটা প্রথমবারের জন্য, প্রথম ব্লগের জন্য, পরবর্তীতে ওটা লাগে না। তো এটা কিভাবে করব সে বিষয় সম্পর্কে বলতেছি। তবে প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট চুজ করা, যে কি সাবজেক্টে নিয়ে আমি ব্লগটা তৈরি করব। তো এটা হচ্ছে ফার্স্ট টপিক, যে সাবজেক্ট কি হবে। তো ধরেন আমি ফুড অ্যান্ড রেস্টুরেন্ট এই টাইপের কিছু দিচ্ছি, ফুড নিয়ে, তাহলে আমি এখানে সবসময় ফুড নিয়ে পোস্ট করব। তারপর আমি যদি দেই টেকনোলজি নিয়ে, তাহলে টেক রিলেটেড পোস্ট করব। আমি যদি দেই অন্য ক্যাটাগরির, নিউজ হলে নিউজ নিয়ে পোস্ট করব। তো ব্লগারের ক্ষেত্রে নিউজ নিয়ে পোস্ট করলে দ্রুত মানে ক্লিক বেশি আনা যায়, মার্কেটিংটা সহজ হয়, এবং হচ্ছে
এই ক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে। প্রচুর পরিমাণে অ্যাক্টিভ বলতে কি, আপনার হচ্ছে যে ব্লগারে কন্টিনিউয়াস পোস্ট করে যেতে হবে, মানে নতুন নতুন যত আপডেট আসবে সেগুলো নিয়ে প্রতিদিন পোস্ট করে যেতে হবে, থামা যাবে না। তো ধরেন আমি ফুড নিয়ে করব, ফুড নিয়ে একটা নাম দিব আগে। ফুড নিয়ে যেহেতু করব, ফুড রিলেটেড একটা নাম খুঁজে বের করব, সেটা আমি ইউজ করব। তো নাম যদি কোনো অফিসিয়াল বিজনেস নেম খুঁজতে চান তাহলে কয়েকটা পদ্ধতি আছে। এক হচ্ছে চ্যাট জিপিটি, দ্বিতীয়ত হচ্ছে businessnamegenerator.com। এই দুই পদ্ধতিতে আপনি নেম জেনারেট করতে পারবেন। তো চ্যাট জিপিটি একটু দেখাই। চ্যাট জিপিটি যারা ইউজ করেন না, অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন, এটা কাজে লাগে। বা পিসি থেকেও chatgpt.com লিখে কন্টিনিউ জিমেইল দিবেন, মানে লগ ইন করতে বলবে, সাইন আপ করতে বলবে, কন্টিনিউ জিমেইল দিবেন, মেইল আর মেইলে পাসওয়ার্ড দিয়ে দিবেন, ডেট অফ বার্থ চাইতে পারে আলাদা করে, যদি চাই দিয়ে দিবেন, সাবমিট করবেন আর কি। সাবমিট করলে হয়ে যাবে অ্যাকাউন্ট। তো ধরেন এই যে আমি এখানে ওকে বললাম যে রেস্টুরেন্ট, আমি চ্যাট জিপিটি কে বললাম যে সাজেস্ট মি সাম ব্লগ নেম অ্যাবাউট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট। তো দেখেন টেস্টি ট্রায়ালস, ব্লগ অ্যান্ড ফ্লেভার, বাইট ব্লেজ, দ্য সেভরি স্কোপ, স্পুনফুল স্টোরিজ, এরকম অনেক অনেক নাম আছে, অনেক অনেক নাম আছে। দেখেন, তো আপনি যদি মনে করেন যে 10টা দিয়ে হবে না, আপনার আরো নাম লাগবে, 20টা দিছে, আপনি এখানে লিখবেন জেনারেট মোড, তো আপনাকে আরো জেনারেট করে দিবে, বা যে এখানে ক্লিক করলে আরো জেনারেট করে দিবে। তো এখানে আমার একটা নাম ভালো লাগছে, সেটা হচ্ছে স্পুনফুল স্টোরিজ। তারপর হচ্ছে মাউথফুল মোমেন্ট, ফ্লেভার ভার্গ, তারপর হচ্ছে টেবিল টক বিডি। এটা হচ্ছে আমার কান্ট্রির জন্য দিছে, মেনশন করে দিছে যে কান্ট্রি জন্য। এছাড়া এগুলো সব ইন্টারন্যাশনালি ইউজ করা যাবে, তো আমি এটা নিচ্ছি, স্পুনফুল স্টোরিজ। তো এখানে যেহেতু নামটা নিলাম, এখানে নামটা পেস্ট করে দিব, টাইটেলটা দিয়ে দিব, এরপর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে অ্যাড্রেস দিতে হবে। আমরা sites.google.com এ ল্যান্ডিং পেজ যখন তৈরি করেছি, ল্যান্ডিং পেজ তৈরি করার সময় আমরা আগে তৈরি করার পর দেন মানে হচ্ছে আগে তৈরি করেছি, পরে পাবলিশ করেছি, তাই না? পাবলিশ করার সময় আমাদের ওয়েবসাইটের একটা নাম দিতে হয়েছে, আমরা ওয়েবসাইটের নামও দিয়েছি। তো এইভাবে করেছি, কিন্তু ব্লগারের ক্ষেত্রে আগে পাবলিশ করতে হবে, তারপর আপনি সেই ওয়েবসাইটটাকে সাজাতে পারবেন। আগে কি করতে হবে? ব্লগারে পাবলিশ করতে হবে, দেন সাজানো। তো এখানে আমি অ্যাড্রেসটা দিচ্ছি নামের সাথে মিল রেখে। তো এখানে স্পেস দেওয়া যাবে না। তো দেখেন এটা বলতেছি ইনভ্যালিড, কারণ কি, যে আন্ডারস্কোরটার কারণে। আমি জাস্ট একটা ড্যাশ দিয়ে দিই। তো এটা অ্যাভেলেবেল নাই, কেউ না কেউ এটা ব্যবহার করে ফেলছে। তো
তো ডবল এস লিখলাম, ডবল এস লেখার পর এটা অ্যাভেলেবেল হয়েছে, মানে ইউনিক একটা নাম হয়েছে। ইউজার নেমটা আমাকে ইউনিক করতে হবে, কারণ এটা হচ্ছে ডোমেইন নেমের ক্যাটাগরিতে কাজ করে। তো ডোমেইন নেম তো আমাদের সবসময় ইউনিক হতে হয়। একটা ডোমেইন একটা ওয়েবসাইটের ডোমেইন আরেকটা ওয়েবসাইটের সাথে কখনোই ম্যাচ করবে না, এটা একদম সিম্পল বিষয়। ঠিক সেই কারণে আমার এটা ম্যাচ করতেছিল না। এখন আমি একটা এস বড়তে লিখে দিছি, সরি একটা এক্সট্রা লিখে দিছি এস। তো এখন এটা অ্যাভেলেবেল হয়েছে। দেন সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে আমার এটা হয়ে যাবে, আশা করি প্রসেসিং হয়ে গেছে। তবে আপনাদের ক্ষেত্রে প্রথমে টাইটেল চাইবে, টাইটেল লেখার পর অ্যাড্রেস চাইবে, অ্যাড্রেস লেখার পর যখন আপনি নেক্সটে ক্লিক করবেন ডিসপ্লে নেম নামে একটা অপশন আপনার কাছে আসবে। ডিসপ্লে নেম, ডিসপ্লে নেম অপশনটা আসলে কি লিখবেন? অ্যাডমিন, ডিসপ্লে নেমের ঘরে অ্যাডমিন লিখে দিবেন। অ্যাডমিন লিখে দিয়ে তখন ফিনিশে ক্লিক করলেই আপনার ব্লগ হয়ে যাবে। তো ব্লগটা হয়ে যাওয়ার পর আরো কিছু কাস্টমাইজেশন থাকে, সেগুলো আমাদের করতে হবে। তারপর আমরা সেই ব্লগটাকে নিয়ে বাকি প্রসেসে এগোতে পারবো। কোথায় যেন আমি অ্যাডস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। আচ্ছা, এখানে একটা আছে, দেখি। তো এটা হচ্ছে অ্যাডস্টার অ্যাকাউন্ট। তো আমি এটা কেন লগইন করলাম, আমি এখানে পাশাপাশি কিছু কাজ করব, এই জন্য লগইন করলাম। তো প্রথমে ব্লগারে আসছি। ব্লগারে আসার পর দেখেন এটা আমার তৈরি হয়ে গেছে, স্পুনফুল স্টোরিজ। তো এটাকে সাজাতে হবে। তো সাজানোর আগে আমি যে কাজটা করব, যেহেতু আমার এখন দুইটা একসাথে আমি দেখাবো আপনাদেরকে, অ্যাডস্টার এবং ব্লগার। তো একবার আমাকে ব্লগারে আসতে হবে, একবার অ্যাডস্টারে যেতে হবে, এবং কিছু অ্যাপ্রুভের বিষয় থাকে অ্যাডস্টারের ভিতরে। অ্যাপ্রুভ করতে নর্মালি সময় লাগে। তো এর মধ্যে আমি দুইটাকে একসাথে করব, যাতে করে অ্যাডস্টারে যে কাজটা করব এটার পরে যে গ্যাপটা বা যে সময়টা, সেই সময়ে আমি ব্লগার এসে কাজ করব, দুইটা পাশাপাশি করে ফেলবো। প্রথমে যে কাজটা করব, আমি আমার ব্লগারে আসছি। ব্লগারে আসার পরে যে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করে একেবারে নিচে ভিউ ব্লগ পাবো। ভিউ ব্লগে ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হবে। ওই পেজে গেলে আমি এখানে আমার ব্লগের অ্যাড্রেসটা পাবো, ফুল অ্যাড্রেসটা কপি করব। তবে আমরা যারা মোবাইল থেকে কপি করব, এইভাবে ক্লিক করে মোবাইল থেকে কপি করলে শেষে এরকম কিছু একটা লেখা আসতে পারে, মানে স্ল্যাশের পরে .com এর পরে স্ল্যাশের পরে কিছু একটা এক্সট্রা লেখা আসতে পারে। তো ওই লেখাটা কেটে দিতে হবে। যখন আপনি অ্যাড্রেসে বসাবেন শেষ অংশটুকু কেটে দিবেন, শুধু এইটুকু রাখবেন, স্ল্যাশ পর্যন্ত নিতে পারবেন। এর বাড়তিগুলো কেটে দিতে হবে, কারণ এটা নিলে তখন এরর আসবে। তো কিভাবে নেবেন, কিভাবে আপনি আপনার অ্যাড্রেসের সাথে এটা কানেক্ট করবেন, ফুল প্রসেসটা থাকবে আজকের এই ভিডিওতে। তো এইখানে অ্যাড্রেসটা আসলাম, আমি যেহেতু লিঙ্কটা কপি করেছি, কপি করার পর অ্যাড্রেসটা ঢোকার সাথে সাথে এখানে অ্যাড ওয়েবসাইট পাবো, এখান থেকে যেতে পারবো। অথবা বাম পাশে কর্নারে অ্যারো চিহ্ন আছে, 3 লাইন, 3 লাইনে ক্লিক করে ওয়েবসাইট অপশনে ক্লিক করতে হবে। ওয়েবসাইটে ক্লিক করে পরে এই অ্যাড ওয়েবসাইটে ক্লিক করতে হবে। তো অ্যাড ওয়েবসাইটে ক্লিক করলাম, করার পর এইখানে আমাদের ওয়েবসাইট লেখার একটা ঘর আছে, মানে আমাদের যে ব্লগার লিঙ্কটা আছে ওইটা এখানে পেস্ট করতে হবে। তো এখানে পেস্ট করলাম, দেখেন এটা হচ্ছে আমার যে নামটা spoonfulstories.blogspot.com। আমরা যদি এইখান থেকে লিঙ্ক কপি করি তাহলে blogger.com/blog/post এরকম একটা আসবে। তো এটা কখনো লিঙ্ক হতে পারে না। আমি এই লিঙ্কটা যদি আপনাদেরকে দিই, আপনি তো আমার পোস্ট দেখবেনই না, আপনি আপনার ব্লগার ওপেন করে বসে থাকবেন। তো এই জন্য এই লিঙ্কটা না, ভিউ ব্লগে ক্লিক করার পর এই লিঙ্কটা কপি করবেন যেখানে blogspot.com এটা আছে, তাহলে বুঝবেন যে এটা নির্দিষ্ট কোনো ব্লগস্পট থাকলে হচ্ছে নির্দিষ্ট কোনো টপিকের উপরে এটা একটা ব্লগ, এটা জাস্ট বুঝতে পারবেন। তো অ্যাড্রেসে আসবেন, এখানে ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করবেন, তারপর ক্যাটাগরি আছে,
ক্যাটাগরিতে ক্লিক করবেন। এখানে অনেক ক্যাটাগরি থাকবে, সোশ্যাল, অ্যাডাল্ট, মুভিজ, অ্যাডাল্ট, ইউআরএল শর্টনার, এমপি3, অনেকগুলো ক্যাটাগরি আছে। তো এখান থেকে আপনারা সোশ্যাল অথবা মুভিজ নেবেন, যে কোনো একটা নেবেন, সোশ্যাল অথবা মুভিজ। ধরে নিলাম আমি মুভি সিলেক্ট করতেছি, যদিও মুভি সিলেক্ট করলেও যদি ওদের স্টকে পর্যাপ্ত পরিমাণ বিজ্ঞাপন না থাকে তাহলে ওরা বেটিং সাইটে বিজ্ঞাপন দেখায়, জুয়ার বিজ্ঞাপনগুলো আছে না ওগুলো দেখায়। তো যদি ওদের স্টকে পর্যাপ্ত বিজ্ঞাপন না থাকে তখন। তো এখানে আমাদের ওয়েবসাইটের নামটা দেওয়ার পর ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়ার পর একটু নিচের দিকে যদি আসি, এখানে কয়েকটা বিজ্ঞাপনের ইউনিট আছে, চুজ অ্যাড ইউনিট ফরম্যাট। তো এখান থেকে আমাদের ওয়েবসাইটে আমরা কি ধরনের বিজ্ঞাপন যুক্ত করব সেই জিনিসটা চুজ করতে হবে। তো এখানে অনেকগুলো বিজ্ঞাপন আছে, তো আমরা সবগুলো চাইলে অ্যাপ্রুভ করতে পারি একটা একটা করে, কিন্তু সবগুলো আমরা কাজে লাগাতে পারবো না, সবগুলো আমরা কাজে লাগাতে পারবো না। যেমন ডিরেক্ট লিংক, এটা কাজে লাগাইলে ভালো, আপনার ব্লগারে ঢুকলেই বিজ্ঞাপন আসতে থাকবে, কিন্তু ব্লগারের পোস্ট এগুলো কিছু দেখতে পারবে না। সেই জন্য আমি মূলত কি ডিরেক্ট লিংকটা দেখাই না, বাকিগুলো দেখাই। কারণ অনেক বেশি যদি বিজ্ঞাপন সামনে আসতে থাকে, অডিয়েন্স আপনার পোস্ট বা আপনার টপিকটা যদি না দেখে তাহলে মানে বিরক্তি হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, আমরা এখান থেকে ডিরেক্ট লিংকটা নিব না, আর ব্যানারে গেলে অনেকগুলো পাবো, ব্যানার থেকে আমরা হচ্ছে আপাতত 300x250 যেটা আছে এটা আমরা নিব না, বাকিগুলো নিব। কিভাবে নিব, তার প্রথমে আমি পপ আন্ডার সিলেক্ট করতেছি, পপ আন্ডার সিলেক্ট করলাম, অ্যাড বাটনে ক্লিক করলাম। এটা হচ্ছে প্রথমবার যখন আমি আমার ব্লগারের লিংকটা সাবমিট করছি। প্রত্যেকটা বিজ্ঞাপনের জন্য ব্লগার লিংক সাবমিট করতে হবে না, প্রত্যেক বিজ্ঞাপনের জন্য আলাদা আলাদা ব্লগার লিংক সাবমিট করতে হবে না, বুঝা গেছে? কারণ আমরা অনেকে এই কাজটা করি যে আমার একটা অ্যাপ্রুভ হয়েছে, তখন আবার অ্যাড ইউনিটে ক্লিক করি, অ্যাড ওয়েবসাইটে ক্লিক করি, আবার এখানে আমাদের সেম ওয়েবসাইট লিংক দেই, তারপরে আবার এখানে ক্যাটাগরি দিয়ে সাবমিট করার চেষ্টা করি। এটা নিবে না, যে ওয়েবসাইটটা একবার এখানে বসায় ফেলছি ওই ওয়েবসাইটটা অ্যাড ওয়েবসাইটে গিয়ে আর দ্বিতীয়বার নিবে না। তো এটা কয়েক মানে 1 থেকে 3 মিনিট সময় লাগে অ্যাপ্রুভ হইতে, যেমনটা আমাদের ডিরেক্ট লিংকটা অ্যাপ্রুভ হইতে একটু সময় লাগে, ঠিক তেমনি এটাও 1 থেকে 3 মিনিট সময় নেয়। তো দেখেন অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আমি যদি নামে ক্লিক করি, নিচে গেলে দেখব পপ আন্ডারটা অ্যাক্টিভ দেখা যাচ্ছে। তো এখন আমার একটা অ্যাপ্রুভ হয়েছে, আমি সেকেন্ড আরেকটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো এই যে অ্যাড ইউনিটে ক্লিক করতে হবে, অ্যাড ওয়েবসাইটে না, অ্যাড ইউনিট এখানে ক্লিক করতে হবে। অ্যাড ইউনিটে ক্লিক করে তারপর পপ আন্ডার হয়ে গেছে, এখন সোশ্যাল বার নিচ্ছি, এরপরে নিচেগুলো একটা একটা করে নিব। সোশ্যাল বার ক্রিয়েটে ক্লিক করলাম। তো যাই হোক, এটা তো বলতেছে 1 থেকে 3 মিনিট সময় লাগবে। তো এটা লাগুক সময় আমরা পাশের পাশে এখানে চলে আসি, ব্লগারটাকে সেট আপ করবো। তো প্রথমবার ব্লগ তৈরি করার পর যখন সেট আপ করতে আসবেন নতুন ব্লগে, তখন হচ্ছে নিচের দিকে আসবেন, দেখবেন থিম অপশন আছে, প্রথমে থিম। তো থিম অপশনে যাবেন,
থিম অপশনে যাওয়ার পর একেবারে নিচের দিকে যাবেন। আমি অনেকগুলো এখানে থিম দেখতে পাচ্ছি, তবে এখান থেকে আমরা একটা নিব। আমি সিম্পল হচ্ছে যে সিম্পল যে থিমটা আছে ওটা নিতে চাই সব সময়। তো এটা নিলে কাস্টমাইজটা ভালো হয়, সুন্দর হয়, এই জন্য। তো একটু নিচে যাচ্ছি, এই সিম্পল থিম আছে, তো সিম্পল থিমের মধ্যে ছয়টা কালার আছে, যেইটা ইচ্ছা আপনি ওটা নিতে পারেন। ধর আমি স্কাই ব্লুটা সিলেক্ট করলাম, করার পর এখানে নিচে অ্যাপ্লাই বাটন আসবে, নামের নিচে অ্যাপ্লাই বাটন আসবে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তো এখানে যখন আমি অ্যাপ্লাই করলাম গট ইট লিখে আসছে, গট ইটে ক্লিক করব, একেবারে উপরে চলে আসবো, দেখবো যে সিম্পল থিমটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এবার অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমরা কাস্টমাইজ অপশন পাচ্ছি সিম্পল থিমের মধ্যে, কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, এখানে কালার আছে, ছবি আছে, এগুলো চেঞ্জ করতে পারবেন। তো যে জিনিসটার জন্য মেইনলি এখানে আসছি সেটা হচ্ছে লেআউট। সিম্পল থিম সিলেক্ট করলে সব থিমের ক্ষেত্রে লেআউট পাবেন না এই কাস্টমাইজেশনের ভিতরে, শুধুমাত্র আপনার লেআউটের জন্য আমরা এখানে আসবো। লেআউটে ক্লিক করার পর এখানে অনেকগুলো লেআউট পাচ্ছি, আমি এই যে লেআউটগুলো পাচ্ছি এখান থেকে এইটা সিলেক্ট করব। কারণ এখানে দেখেন দুই পাশে সমান স্পেস দেয়া আছে। দুই পাশে একটু ডার্ক চিহ্ন আছে, তো এটা মানে হচ্ছে দুই পাশে বিজ্ঞাপন দেয়া যাবে। মাঝখানে দুই পাশে আমার বিজ্ঞাপন থাকবে, মাঝখানে হচ্ছে আমার পোস্ট কন্টেন্ট থাকবে। তো এটাই মূলত আমি চাচ্ছি, তো এটা এই জন্য সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট সেভ করে দিব। এটা সিলেক্ট করব, করার পর ডান পাশে নিচে সেভ বাটন থাকবে, সেভ বাটনে ক্লিক করে সেভ করে দিব। তো লেআউটটা সেভ হয়ে গেছে, এখন ব্যাক বাটনে ক্লিক করব। আচ্ছা, নেটওয়ার্কের কারণে সেভ হয় নাই, এখন হইছে। তো সেভ হয়ে যাওয়ার পর এখন এই যে 3 লাইন আছে, 3 লাইনে আমার আরেকটা কাজ আছে এই থিমের ভিতরেই। কাস্টমাইজের পাশে যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে এখানে ক্লিক করব। মোবাইল সেটিং একটা অপশন আছে, আমরা এটা মোবাইল বা পিসি সবাই এই কাজটা করব। মোবাইল সেটিং এ ক্লিক করার পর এটা মোবাইল থেকে ডেস্কটপ করে নিব সবাই। তো মোবাইল সেটিং থেকে আমরা ডেস্কটপ সিলেক্ট করলাম, করার পর সেভ বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন মানে মোবাইল অ্যাপের জন্য এটা কাস্টমাইজেশন হয়ে গেছে মোবাইলের জন্য। কারণ যারা মোবাইল থেকে নরমালি কোনো অডিয়েন্স এটা লিংকে ক্লিক করে ওপেন করলো, তখন তাকে বলবে যে ব্লগার অ্যাপ ডাউনলোড করতে। তো ব্লগার অ্যাপ ডাউনলোড ছাড়া দেখা যাবে না। তো প্রত্যেক অডিয়েন্স কাছে ব্লগার অ্যাপ নরমালি থাকবে না, তো তাদেরকে ওয়েবসাইটে দেখানোর ব্যবস্থা করতে হবে। এই জন্য আমরা হচ্ছে যে এখানে মোবাইল সেটিং এ গিয়ে ডেস্কটপ করে দেই। তো যাই হোক, এই থিমের কাজ শেষ, কাস্টমাইজেশন তারপর হচ্ছে এই অ্যারো চিহ্নটা, এই দুটো কাজ শেষ আপাতত।
তো এর থিমের উপরে একটা অপশন পাবেন বাম পাশে, থিমের উপরে যে অপশনটা পাচ্ছেন এটা হচ্ছে লেআউট। এই লেআউটে গেলে অনেক কিছু দেখতে পাবেন। তো এখানে থিম থেকে লেআউটে আসার পর দেখেন নেভবার আছে, নেভবারের একটা অপশন আছে নেভবার গ্যাজেট। নেভবার গ্যাজেটে ক্লিক করে এই বাম পাশে আমরা ডান পাশে আমরা এখানে একটা এডিট বাটন পাবো। নেভবার গ্যাজেট এগুলোতে ঢুকলে দেখবো ডান পাশে একটা এডিট বাটন, এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করলে এটা অফ করে দিব, নেভবারটা আমরা অফ করে দিব। এডিট বাটনে ক্লিক করার পর একেবারে নিচে অফ অপশন আসছে, অফ করে দিলাম। বুঝতে পেরেছেন? অফ দিয়ে তারপরে যেখানে সেভ বাটন আছে সেভে ক্লিক করে এটা সেভ করে দিব। আচ্ছা, তো আমার এখানে নেভবারটা আমি অফ করলাম। ততক্ষণ আমি এখানে একটু আসবো, রিফ্রেশ দিব অ্যাড্রেসটাতে। দুইটা বিজ্ঞাপন অ্যাপ্লাই হয়েছে, আমি আরেকটা বিজ্ঞাপন অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এখানে যে কাজটা করতে হবে আমাদের, রিফ্রেশ দেওয়ার পর দেখেন দুইটা বিজ্ঞাপন অ্যাপ্রুভ হয়ে গেছে। দুইটা বিজ্ঞাপন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এই যে অ্যাড ইউনিট অপশন আসছে, আবারও চালু হয়েছে। যখন আমি একটা বিজ্ঞাপনের জন্য অ্যাপ্লাই করি অ্যাড ইউনিট অপশনটা কিন্তু অটোমেটিক ডিসেবল হয়ে যায়, মানে এটাতে আর ক্লিক করা যায় না। তো এই জায়গায় অ্যাড ইউনিট যেহেতু আসছে আরও বিজ্ঞাপন অ্যাপ্লাই করতে হবে। আমি এখানে অ্যাড ইউনিটে ক্লিক করব। করার পর যেহেতু পপ আন্ডার সোশ্যাল বার এই দুটো নেওয়া হয়েছে, যে দুটো নেওয়া হয়েছে এটা হাইড হয়ে গেছে, আর নেওয়া যাবে না। তো নেটিভ ব্যানার নিচ্ছি। এরপরে ভিতরে ব্যানার অপশন আছে, ওগুলো একটা একটা করে নিব। তো এখানে নেটিভ ব্যানার সিলেক্ট করব, আবারও সেম ক্রিয়েটে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে দেখেন কন্টিনিউ ক্লিক করছে, তার মানে কি আমার এটা 1 থেকে 3 মিনিটের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। তো যাই হোক, এই যে এখানে এটা অ্যাপ্লাই হয়েছে, রিফ্রেশ দিলে আরও আসবে, আসতে থাকুক। ততক্ষণে আমি আমার এইটাকে একটু সাজাই। ব্লগারে প্রথমে কি করলাম, আমরা প্রথমে একটা টাইটেল, তারপর হচ্ছে অ্যাডমিন এবং আর কয়েকটা বিষয় নিয়ে আমরা প্রথমে একটা ব্লগ তৈরি করি। করার পর সেই ব্লগটাকে আমরা থিম অ্যাড করি। থিম অ্যাড করার পর লেআউটে কিছু একটা ছোট্ট কাস্টমাইজেশন করি। তারপরে আপনার লেআউটের কাজ শেষ হয়ে গেলে আর তেমন কোনো কাজ নেই। যেমন লেআউটের উপরে এখানে কাজটা শেষ। এখন এই যে লেআউট অপশন আছে, এই লেআউটের কাজ করতে আসছি। এখানে লেআউটে ক্লিক করার পর তো এই জায়গায় দেখবো যে অ্যাড গ্যাজেট নামে একটা অপশন আছে। অ্যাড গ্যাজেটে আমরা বিজ্ঞাপনগুলো একটা একটা করে অ্যাপ্রুভ করে বসাতে পারবো। তো অ্যাড গ্যাজেট যত জায়গায় দেখবেন তত জায়গায় মূলত আমরা আমাদের বিজ্ঞাপনগুলো বসাতে পারবো। যতগুলো স্পেস আছে অ্যাড গ্যাজেটের ততগুলো। কিছু কিছু অ্যাডের ক্ষেত্রে একবার অ্যাড গ্যাজেটে ক্লিক করলে আরও অ্যাড চলে আসে। তো এখন আমি এটাতে একটা পোস্ট করব, তারপর আমি ব্লগগুলো কানেক্ট করব। ততক্ষণে দেখি আরেকটা ব্লগ অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো এখানে আমার অ্যাড ইউনিটটা চালু হয়েছে। ব্যানারে যাচ্ছি। এখানে ব্যানার একটা সিলেক্ট করলাম, অনেকগুলো ব্যানার আছে। তো অনেকগুলো ব্যানারের মধ্যে আমি একটা কেন সিলেক্ট করলাম, এবং এইটার মধ্যে কিছু সাইজের ব্যাপার আছে, সাইজগুলো আমাদের
মাথায় রাখতে হবে, কারণ এখানে নোট করা যায় না যে কোনটা কোনটা ব্যবহার করছি কোনটা করি নাই। তো আমি এই 728x90 পিক্সেলের যে প্যারেন্টটা আছে এটা সিলেক্ট করে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করলে হয়ে যাবে। এটা পেন্ডিং আছে, অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমাদের অলমোস্ট 3টা বিজ্ঞাপন 4টা বিজ্ঞাপন অ্যাড করা হয়েছে, যার মধ্যে 3টাই অ্যাপ্রুভ হয়ে গেছে, আরেকটা বাকি আছে। তো এছাড়া আরো কয়েকটা বাকি আছে, সেগুলো আমরা একটা একটা করে অ্যাপ্রুভ করব। ততক্ষণে আমরা পাশাপাশি আমাদের যেই ব্লগারটা আছে এখানে পোস্ট করতে হবে। কিভাবে পোস্ট করব? দেখেন, লেআউটে তেমন কোনো কাজ নাই। লেআউটের কাজ হচ্ছে ন্যাপ বারটা অফ করে দেয়া, এটা তো করলামই, আর বাকিগুলো হচ্ছে অপশনাল, তবে করলে ভালো। এটা শেষ করে দেন আমরা পোস্টে যেতে পারবো। যেমন একটু নিচের দিকে আসি, রিপোর্ট অ্যাবিউজ নামে একটা অপশন আছে, রিপোর্ট অ্যাবিউজ, এটা এডিটে ক্লিক করে এটাও রিমুভ করে দিব। দেন হচ্ছে অ্যাবাউট মি নামে আরেকটা অপশন আছে, ওটা অফ করে দিব। এই অ্যাবাউট মি রিমুভ। তো এটাও রিমুভ, ওকে। এখন হচ্ছে পোস্ট অপশনে যাব, পুরোটা ফাঁকা কারণ আমি এখানে আগে করি না, এখন পোস্ট করব। তো পোস্ট করতে হলে কি কি লাগবে? পোস্ট করতে হলে অবশ্যই আপনি কি কন্টেন্ট লিখবেন, কন্টেন্ট আপনার রেডি থাকতে হবে। এটার সাথে কি কি ছবি ব্যবহার করবেন, ছবিগুলো রেডি রাখতে হবে। দেন আপনি এখানে সেগুলো আপলোড করে দিবেন, টেক্সট সহ ছবি সহ আস্তে আস্তে আপলোড করে সাজাবেন। তো পোস্ট করতে হলে প্রথমে আপনাকে যেতে হবে নিউ পোস্টে। পোস্ট করতে হলে যেতে হবে নিউ পোস্টে। নিউ পোস্টে গেলে এমন ফাঁকা পেজ থাকবে, দেন আপনি এখানে লিখবেন। তো আমি যেহেতু এই নামটা দিয়েছি, আমি চ্যাটজিপিটি কে বলবো আমাকে লিখে দেওয়ার জন্য। তো আমি ওকে ডিটেলস লিখতেছি যে আমার একটা ব্লগার আছে অমুক নামের, আমাকে ব্লগ পোস্ট লিখে দাও। আচ্ছা, এখানে ভুল করছি, আই হ্যাভ, আচ্ছা ঠিক আছে, আই হ্যাভ এ ব্লগার নেম Spoonful Stories. This blog is about food and restaurant. Please write some post for my blogger. তো এখানে আমাকে ও নিজে টাইটেল দিচ্ছে, নিজেই তৈরি করে দিচ্ছে। দেখেন, প্রথম একটা পোস্ট টাইটেল দিছে যে টাইটেল 5 হিডেন জেম রেস্টুরেন্ট ইন ঢাকা ইউ মাস্ট ট্রাই। এখানে হচ্ছে যে ক্যাফে ভিভিট গুলশানের নাম দিছে, তারপর হচ্ছে দ্য হিডেন স্পুন বনানী, তারপর হচ্ছে কি চিনগিরি চ্যাট, এটা হচ্ছে সি ফুড ধানমন্ডিতে,
তারপর হচ্ছে ভোজ কোম্পানি, এটা মিরপুরে। তারপরে কি আছে, লি পেটি ওভেন, এটা হচ্ছে মোহাম্মদপুরে। তারপরে এখানে আরো দিছে, যেমন ফাকরুদ্দিন কাছে বিরিয়ানি বনানীতে, সুলতান ডাইন, মাল্টিপল লোকেশন আছে ঢাকার ভিতরে, অনেকগুলো লোকেশন ঢাকার বাইরেও আছে। হাজি বিরিয়ানি ওল্ড ঢাকা, তারপর হচ্ছে কি বিরিয়ানি কিং উত্তরা। অনেকগুলো নাম ওরা আমাকে দিয়েছে, এছাড়াও আরো দিয়েছে, আরো মানে পোস্ট টাইটেল দিয়েছে, এগুলো পোস্ট করতে পারবো। তো এগুলো হচ্ছে এক একটা কন্টেন্ট আইডিয়া। জাস্ট আমি আমাকে ডিটেলসে লিখতে বললাম, মানে আমি আমার ডিটেলস লিখলাম, দেন ওকে বললাম যে হেল্প করার জন্য, ও হেল্প করছে। ওকে আগে বলে দিছি যে আমার একটা পেজ আছে, নেম স্পুনফুল স্টোরিজ, এবং এটা ফুড অ্যান্ড রেস্টুরেন্ট নিয়ে তৈরি এই পেজটা। তো তাকে বললাম যে কিছু কন্টেন্ট আইডিয়া দিয়ে যাবে। তো এটা বাংলাদেশি কন্টেন্ট আইডিয়া, এটা আমি নিতে পারি। আমি চাইলে যেহেতু আমার ইন্টারন্যাশনালও প্রয়োজন হতে পারে, তো আমি ইন্টারন্যাশনালটাও নিব, তাতে কোনো সমস্যা নাই। তো প্রথমটা আগে নিচ্ছি। প্রথমটা নিলাম, নেয়ার পরে ব্লগারে আমি এটাকে পোস্ট করব। টাইটেলটাই আমি এখান থেকে কেটে দিলাম। তো প্রথম হচ্ছে এই রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টের কোনো ছবি বা কিছু থাকলে আমি সেটা ইউজ করব। তো আমি গুগলে সার্চ করতেছি, সার্চ করার পর এই রেস্টুরেন্টটা আসছে গুলশানের। ইমেজে যদি যাই, এখানে আছে হয়তো বা ছবি, এইটা মনে হয়। তো যাই হোক, এখানে অনেক অনেক ছবি আছে। আমি ওদের অফিসিয়াল ফেসবুক পেজটা পাইলে হয়তো বা আর একটু বেটার ছবি ইউজ করতে পারতাম। তো গুলশান লিখে সার্চ করলাম, ইমেজে যাচ্ছি, ইমেজে গিয়ে ওদের কিছু মানে যে কোনো র্যান্ডম একটা ছবি আমি ডাউনলোড করে অ্যাড করে দিব। তো টুলসে যাচ্ছি, সাইজে যাব, লার্জে সিলেক্ট করব, লার্জ সিলেক্ট করলে তো আমার অনেক অনেক ছবি এখানে পাচ্ছি। ভিভিড ক্যাফেটা নাই, তো আমি র্যান্ডম নিচ্ছি। তো অনেক অনেক রেস্টুরেন্টের ছবি আছে, ভালো একটা ছবি দিয়ে দিব। ধরেন যে এই ছবিটা, এত ভালো লাগে নাই। তো এখানে অনেকগুলো ছবি আছে, আমি যে কোনো একটা ছবি ডাউনলোড করতেছি, দেখি। ওকে, একটা ডাউনলোড হইলো। তারপরে আরেকটা টপিক, এগুলো ঢাকায় সবগুলো আছে কিনা আমি আদৌ জানি না, জাস্ট কমনের মধ্যে সুলতান ডাইনটাই কমন দেখলাম। তো এখানে হিডেন স্পুন নাম আসছে শুধু। তো অনেকগুলো ছবি আসছে, দেখি ছবিতে কোনো রেজাল্ট পাওয়া যায় কিনা। তো এখানে আরো অনেক অনেক ছবি আছে, যে ছবিগুলো আমরা নিব। একটা নিলেই হবে আপাতত ইউজ করার জন্য, বেশি নিব না। তো মানে প্রথম দিকে সাজানোটাই একটু ঝামেলা, বা সাজানোটাই কষ্টসাধ্য। সাজানো হয়ে গেলে পরে গুলো ইজিলি কাজ করা যায়।
তো এখানে ধরেন আরেকটা ফুডের ছবি আমি নিলাম দেখানোর জন্য। এরপরে হচ্ছে তো এখানে আরেকটা আছে ধানমন্ডিতে, এটা নিচ্ছি, বেশি নিব না, সবগুলো নিতে গেলে সময় বেশি লাগবে, আমি 3টা নিলাম আর নিব না। তো এখানেও সেম আরো অনেক পোস্ট আসছে, এগুলো আমরা নিয়ে কাজ করব। তো ছবি ডিসাইড করাটাই হচ্ছে মেইন। তো এই ছবিটা ডাউনলোড করে নেই। আমি 3টা ছবি ডাউনলোড করেছি, আর করব না। 3টা ছবি নিয়ে এখন পোস্ট এডিট করব। তো প্রথমে হচ্ছে ক্যাফে ভিভিড, এটা। তো এইখানে আমি ছবি দিয়ে দিব। ছবি দিতে হলে কার্সারটা এখানে নিয়ে এসে তো এখানে ছবির জন্য স্পেস নিলাম, এক লাইন নিচে আসলাম, তারপর এখানে ছবি অপশন আছে, ছবিতে ক্লিক, এখানে ছবি অপশন আছে, ছবিতে ক্লিক করলে আমার ডিভাইস থেকে ছবি সিলেক্ট করতে বলবে, বা রিসেন্টলি যে ছবিগুলো ওপেন করেছি সেগুলো শো করতে। তো এখানে ক্লিক করার পর আমি ইনসার্ট ইমেজে যাচ্ছি, যাওয়ার পর তো এখানে ছবি অপশন যেটা আছে, একটা ভিডিও একটা ছবি, দুটো অপশন আছে। ছবিতে ক্লিক করব, করার পর আপলোড ফ্রম কম্পিউটার বা সিলেক্ট ফ্রম কম্পিউটার এমন অপশন থাকবে, সিলেক্ট করব, করার পর ব্রাউজ, তারপরে প্রথমটা হচ্ছে এটা, ছবিটা আপলোড হয়েছে। দেন আমরা নিচেরটায় যাব, পরেরটায় ইমেজে যাব, আপলোডে যাব, তো এখানে ব্রাউজে ক্লিক করলেও একটু ওয়েট করতে হচ্ছিল, চলে আসছে। তো সেকেন্ডটা হচ্ছে এটা, ওপেন। তো এই দুইটা ছবি গেল, আরেকটা দেই। তো এখানেও ক্লিক করার পর ইনসার্ট ইমেজে যাব, ব্রাউজ, তো এইখানে ছবিটা আপলোড হলো। আপলোড হওয়ার পর আমি জাস্ট এটাকে পাবলিশ করে দিব। এই ছবিটা আপলোড হয়ে গেছে, কি করব, এই ছবিটাকে জাস্ট পাবলিশ করে দিব। পাবলিশ করে দিলেই এটা পাবলিশ হবে। তারপরে কি করতে হবে, অ্যাড্রেসের সাথে কানেক্ট করতে হবে। তো ছবি 3টা আসছে, আমি এখানে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। কনফার্মে ক্লিক করবে, এটা কনফার্ম হয়ে গেছে বা পাবলিশ হয়ে গেছে, এই দেখেন। এখন কেউ যদি আমার ব্লগারে যায়, এই যে এটা হয়ে যেমন ফাঁকা পেজ আছে, একটু রিফ্রেশ দেয়, তো এখানে দেখেন ফার্স্ট ছবি, সেকেন্ড, থার্ড, 3টা ছবি এখানে আছে। যেহেতু এখানে যত ছবি দিব তত সবগুলো এখানে শো করবে। আমি সবগুলোতে যাচ্ছি না সময় স্বল্পতার কারণে, আমি 3টা নিলাম। তো এখন যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্লগারের সাথে অ্যাড্রেসটা কানেকশন তৈরি করতে হবে। ব্লগারের সাথে অ্যাড্রেসটা কানেক্ট তৈরি করতে হবে। তো এখানে কিছু কোডিং এর ব্যাপার থাকে, কোডিং গুলো সম্পর্কে আমাদের কাজ করতে হবে। লাইক আমাদের কোডিং এর ভিতরে, মানে আমাদের অ্যাডের জন্য কোডিং দিবে, সেটা আমাদের ওয়েবসাইটে কোডিং এ পেস্ট করতে হবে।
তো এখানে দেখেন আমার পপ আন্ডার নেটিভ ব্যানার সোশ্যাল বার সব অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে ব্যানারে যাব, ব্যানারে গিয়ে আরো কিছু বাকি আছে, এগুলো অ্যাপ্লাই করব। তো এখান থেকে আমি যে কোনো একটা ব্যানার নিচ্ছি, ধরেন যে 160 গুণ 600 ব্যানারটা নিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম, হয়ে গেছে। তো এখন যদি নামে ক্লিক করি দেখবেন যে আমার 4টা বিজ্ঞাপন অ্যাক্টিভ আছে, 4টা বিজ্ঞাপন এখানে অ্যাপ্রুভ আছে। তো এই বিজ্ঞাপনগুলো আমরা নিয়ে কাজ করতে থাকি, পাশাপাশি আরেকটা বিজ্ঞাপন অ্যাপ্লাই হোক। তো এই যে বিজ্ঞাপনগুলো আছে এটা কিভাবে আমরা ব্যবহার করব, এটা কিছু প্রসিডিওর বা নিয়ম দেয়া আছে। নিয়মগুলো কি কি? তো প্রত্যেকটা ব্যানারের পাশে দেখবেন গেট কোড নামে একটা অপশন আছে ডান পাশে। প্রত্যেকটা ব্যানার বা প্রত্যেকটা বিজ্ঞাপনের ডান পাশে গেট কোড নামে একটা অপশন আছে। তো গেট কোডে লেখা থাকবে এটা আমরা কিভাবে কোথায় ব্যবহার করব। গেট কোডে লেখা থাকবে আমরা এটা কোথায় ব্যবহার করব সেটা। প্রত্যেকটা অফারসের গেট কোড এটা লেখা থাকে। তো যেহেতু আমাদের পোস্ট হয়েছে, আরো একটা দুটা পোস্ট করব, ওগুলোতে আমি ছবি দিব না, জাস্ট কপি পেস্ট করে রাখবো, কিন্তু বিজ্ঞাপন কানেক্ট করতে হবে। তো অনেকগুলো বিজ্ঞাপনের মধ্যে প্রথমে আপনারা দুইটা বিজ্ঞাপন কানেক্ট করবেন, একটা হচ্ছে পপ আন্ডার আর একটা সোশ্যাল বার। এই দুইটা বিজ্ঞাপন কানেক্ট করবেন। পপ আন্ডারটাও হচ্ছে যে পেজের মাঝখান থেকে বিজ্ঞাপন আসে, সোশ্যাল বারটাও পেজের মাঝ থেকে বিজ্ঞাপন আসে। তো প্রথমে পপ আন্ডারে আসি। পপ আন্ডারের ডান পাশে গেট কোড কথাটা লেখা আছে। গেট কোডে বলছে পেজ দ্য কোর্স স্নাইপ রাইট বিফোর দ্য ক্লোজিং হেড ট্যাগ। তো হেড ট্যাগটা সবাই বুঝবেন না। হেড ট্যাগ হচ্ছে ওয়েবসাইট তৈরি করার একটা বেসিক সফটওয়্যার কমান্ড আর কি। হেড ট্যাগ হচ্ছে সফটওয়্যার মানে বেসিক ট্যাগ ওয়েবসাইট তৈরি করার জন্য কোডিং এর। তো এই কোডিং গুলো আপনারা ওয়েবসাইটের হেড ট্যাগের ভিতরে বসাইতে হবে। এই জিনিসটা আর কি ওরা এটা কি আমরা কপি করব, কপি করে আমরা আমাদের ইস্যু ইউজ করব। তবে যারা HTML ব্লগারের সাথে আগে থেকে একটু পরিচিত আছে তারাও পারবেন, তাদের জন্য একটু বেশি সহজ হবে। আর যারা একেবারে নতুন তাদের সমস্যা নাই, ভিডিও দেখলেও আপনারা এটা করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোডটা কপি করতে বলছে, কপি করলাম। তারপর এটা বলছে যে হেড ট্যাগে বসাইতে হবে। হেড ট্যাগ কি বা কোনটা? HTML এর এটা হচ্ছে হেড। তো এখানে এটা হচ্ছে হেড। তো এটা হচ্ছে হেড ক্লোজিং আর এটাকে বলা হয় স্টার্টিং। তো আমরা যারা HTML জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানি, HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো হেড ট্যাগটা আমাদের খুঁজে বের করতে হবে, ক্লোজিং হেড ট্যাগটা পরের ইস্যু খুঁজে বের করব। খুঁজে বের করে আমরা আমাদের কোড যেটা কপি করে নিয়ে আসছি সেটা বসায় আবার সাবমিট করে দিব। আর বাকি যেই বিজ্ঞাপনগুলো আছে ওগুলো ওইভাবে একটা একটা করে অ্যাড করব। তো প্রথমে আমার বিজ্ঞাপন আসে, এই যে কপি কোড আছে, কপি কোডে ক্লিক করি। তো এখানে
যেটা কপি করেছি, কপি করে পাশের যে ওয়েবসাইটটা আছে এখানে বিজ্ঞাপনগুলো যুক্ত করে দিব। কিভাবে করব? এখানে এই যে পোস্টটা আছে, এই পোস্টটা দেখতে পাচ্ছি, আরো পোস্ট থাকলে আরো পোস্ট দেখতে পারবো। তো প্রথমে আমাকে যেতে হবে থিমে। যখন আমরা কোডটা কপি করব, সোশ্যাল বার আর পপ আন্ডারের জন্য যেতে হবে থিমে। থিমে যাওয়ার পর এখানে আমরা আমাদের যে থিমগুলো ইউজ করতেছি এই থিমের পাশে দেখবেন যে কাস্টমাইজ বা এডিট এইচটিএমএল লেখা আছে। তো এখান থেকে আমরা এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারোতে ক্লিক করব, এডিট এইচটিএমএল এ ক্লিক করব, করার পর হেড ক্লোজিংটা খুঁজে বের করব। হেড ক্লোজিং। তো এখানে দেখেন হিজিবিজি অনেক কোড আসছে। এই কোডগুলো আমরা কোনো ভুলভাল কিছু দিব না, ভুল দিলেই সমস্যা হবে। আমরা কোনো কিছু ভুল লিখবো না, মানে অ্যাড্রেস থেকে শুরু করে যা যা লিখবো কমন রাখার চেষ্টা করব ফেসবুকে এবং ইউটিউবে। তো এখানে আমাদেরকে যেহেতু বলছে হেড ট্যাগের ক্লোজিং বের করতে, আমি এখানে আপনাদেরকে হেড ট্যাগের স্টার্টিংটা বের করে দেখাইছি। তো এই জায়গায় যেটা আমি মানে দেখাতে চাচ্ছিলাম, এই যে হেড ট্যাগ এখানেও আছে। তো প্রথমে হচ্ছে টাইটেল, তো এখানে একটু নিচের দিকে আসি, দেখেন হেডে একটা স্টার্টিং আছে, আমি স্টার্টিংটা একটু খুঁজতেছি। এই যে এটা হচ্ছে হেডের স্টার্টিং, হেড ট্যাগের স্টার্টিং। আর একটা হচ্ছে হেড ট্যাগের ক্লোজিং, যেটা ভিতরে একটা স্ল্যাশ চিহ্ন থাকবে। তো এখানে যেহেতু এটা গ্রিন কালারে আছে, ওইটাও গ্রিন কালারে থাকবে। তো এখানে আমি একটু নিচের দিকে স্ক্রল করে করে যাচ্ছি, দেখেন। তো এখানে একটু খুঁজে দেখবো যে গ্রিন কালারের কোনো টেক্সট আছে কিনা। তো এই যে এখানে দেখেন সিস্টেমটা হচ্ছে, যেহেতু আমরা মোবাইল থেকে করব অনেকেই, প্রথমে আপনার অ্যাড্রেসটা থেকে আপনার কোডটা কপি করে নিয়ে আসবেন। অ্যাড্রেসের ওয়েবসাইটের জন্য যে কোড দেওয়া হয়েছে, কোডটা কপি করবেন, কপি করে নিয়ে আসবেন। তারপরে এইচটিএমএল অপশন আসবে, এইচটিএমএল আসার পর তো হেড ট্যাগটা হচ্ছে পাওয়াটা একটু কষ্টসাধ্য, বা যে কোনো ট্যাগই মোবাইল থেকে পাওয়াটা একটু কষ্টসাধ্য। প্রত্যেকটা লাইন একটা একটা করে দেখতে হয় যে আসলে কোন অপশনে কি আছে। তো হেড ট্যাগটা আমি পেয়েছি। এখানে সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা হেড ট্যাগ যেটা দেখবো উপরে সেটা হচ্ছে গ্রিন কালার, তো নিচে গ্রিন কালারে তেমন কিছু ছিল না, ব্লু কালারের কোডই ছিল বেশি। তো আমরা গ্রিন কালার যে লেখাটা আছে ওইটাতে বেশি প্রায়োরিটি দিচ্ছি বা ওইখানে চলে আসছি। যেমন এই যে এখানে গ্রিন কালারে অনেক কিছুই লেখা আছে। তো এখান থেকে আমাদের ক্লোজিং হেড ট্যাগটা বের করতে হবে, যেখানে হেড ট্যাগ ক্লোজিং দেখাইছে, মানে এটা ক্লোজ হইছে এমন। যেমন এই যে এখানে আছে এই যে হেড ক্লোজিং স্ল্যাশ চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা হেড শেষ হইছে এখানে। তো এটা আগে বসাইতে হবে, এটা বামে অথবা এটার উপরের লাইনে কার্সার ইউজ করে। তারপরে এখানে কোডটা পেস্ট করে দিব, করে দিয়ে একবার সেভ করে দিলে বিজ্ঞাপনটা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। সেভ করে দেওয়া হয়েছে। তো এখানে হেড ট্যাগ শেষ হয়ে গেছে, এখন হচ্ছে বডি ক্লোজিং ট্যাগ।
তো এরপরে আমাদের যেই অ্যাডটা থাকে সেটা হচ্ছে পপ আন্ডার অ্যাড। পপ আন্ডারের জন্য আগে এখান থেকে কপি মানে হচ্ছে এটা ক্লোজ করতে হবে। পপ আন্ডার হয়ে গেছে। এখন হচ্ছে সোশ্যাল বারের ক্ষেত্রে এটা তো এটাও সেম একই কথা বলছে, বডি ট্যাগের ক্লোজিং এ জাস্ট লিংক, একই প্রসেস, সবকিছু এক, তবে এটা হবে বডি ট্যাগের ভিতরে। তো এটা কপি করব, কপি করার পর বডি ট্যাগটা খুঁজে বের করব। বডি ট্যাগটা নরমালি থাকে হচ্ছে একেবারে পিছনে, সরি এখানে এই যে বডি ট্যাগ, এই যে হেডের পরে হচ্ছে বডি ট্যাগ স্টার্ট আছে, তবে আমার ক্লোজিংটা লাগবে। ক্লোজিং এর জন্য আমি একেবারে নিচ থেকে শুরু করতে পারি। তো এখানে নিচ থেকে শুরু করলে আমরা সহজে পেয়ে যাব। তো টি বডি নামে একটা অপশন আছে, টি বডি এই নামে একটা অপশন থাকবে, সেটা আমরা ইউজ করব না, আমরা আলাদা করে ইউজ করব আমাদের নরমাল যে বডি অপশনটা আছে ওইটা ইউজ করব। তাই একটু সময় লাগবে, 10 মিনিট এক্সট্রা টাইম লাগবে, এটা শেষ করে দেই। স্যার আমি উপর থেকে নিচে যাচ্ছিলাম। তো মনে রাখবেন যখন এটা নিয়ে কাজ করবেন তখন যেন আপনার টাচ লেগে বা আপনার ক্লিক লেগে যাতে কোনো কিছু ডিলিট না হয়ে যায়। কোনো একটা ডিলিট হয়ে গেলে ওই সাইটের বা ওই প্রোগ্রামটা নষ্ট। তো এখানে আরো আছে, তো এখানে বডিটাই খুঁজতে হবে। আর পিসি বা ল্যাপটপ হলে সহজে খোঁজা যায়, কয়েক সেকেন্ড সময় লাগে। মোবাইলের জন্য আমি একটু ম্যানুয়ালি খুঁজে দেখাচ্ছি। তো এখানে বডিটাই খুঁজতেছি একটুখানি, এই যে বডি। তো বডিতে পাওয়ার পর বডির আগের লাইনে ক্লিক করব, এন্টার করে নিচে একটু স্পেস নিয়ে তারপরে যে কোডটা কপি করে নিয়ে আসছি ওটা পেস্ট করে দিব, তারপর সেভ করে দিব। তো এটা হয়ে গেছে, আমি এখানে সেভ করে দিচ্ছি। দুইটার কাজ শেষ। পপ আন্ডার সোশ্যাল বার। তো এখন যদি আমি একটু ভিউ ব্লগে যাই তাহলে কিছুক্ষণের মধ্যে আমার দুইটা বিজ্ঞাপন আসার কথা, তবে আমাদের ইন্টারনেট আইপিতে প্রবলেম করে, এখানে বিজ্ঞাপন নরমালি আসে না, কিন্তু এখানে দুইটা বিজ্ঞাপন আসার কথা। একটাকে বলা হয় সোশ্যাল বার, উপরে বা নিচ থেকে। তো এখানে বিজ্ঞাপন আসে নাই, আমি তারপর একবার রিফ্রেশ দিব, কিছুক্ষণের মধ্যে আসবে। আর এছাড়াও আরো যে বিজ্ঞাপনগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। আর মোবাইল বা পিসি বা ল্যাপটপের জন্য কিভাবে শর্টকাট হবে সার্চ করা সেটাকে দেখাই দিচ্ছি। তো যে কোনো জায়গায় ধরেন আপনার লাগবে বডি ট্যাগ, তো যে কোনো জায়গায় ক্লিক করেন, কিবোর্ডে কন্ট্রোল এফ একসাথে প্রেস করেন। তো এখানে যে কোনো জায়গায় ক্লিক করতে হবে, ক্লিক করে কিবোর্ডে কন্ট্রোল এফ একসাথে প্রেস করতে হবে। তো যে কোনো জায়গায় ক্লিক করার পর কন্ট্রোল এফ ক্লিক করলে যেখানে সার্চ অপশন আসবে, সার্চে গিয়ে আপনি হেড সার্চ করলেন। তো এই জায়গায় যদি আপনি চান হেডের জায়গায় বডি বের করতে, ঠিক একইভাবে যে কোনো জায়গায় ক্লিক করে কিবোর্ডে কন্ট্রোল এফ, তারপরে লেস দেন সাইন স্ল্যাশ বডি
লিখে সার্চ করেন তো এই যে বডি চলে আসছে। তো এটা তো এটা হচ্ছে পপ আন্ডার সোশ্যাল বারের জন্য ছিল, মোবাইল পিসি দুইটা থেকেই। আর বাকি যেগুলো আছে এগুলো জিমেইল দিয়ে আস্তে ধীরে করতে হবে। তো এখানে আমাদের দুইটা বিজ্ঞাপন অ্যাপ্রুভ হয়েছে, তো এটা শো করতেছে না, শো করবে সময় লাগে আর কি, অন্য বিজ্ঞাপনের মাঝে মাঝে শো করে। ক্লিক করে দেখেন অন্য পেজে যাচ্ছে, তার মানে হইছে। এখন হচ্ছে যে এটার তো এখান থেকে আমাদের কি করতে হবে, বিজ্ঞাপন দিতে হবে ডানে বামে উপরে নিচে সব জায়গায়। এই যে একটা দেখেন বিজ্ঞাপন আসছে, এই যে বিজ্ঞাপনটা এটার জন্য অপেক্ষা করতেছিলাম, চলে আসছে। তো এই যে বিজ্ঞাপনটা আসছে এটাই মূলত হচ্ছে পপ আন্ডার সোশ্যাল বারটা অনেক সময় এক কর্নার থেকে আসে, ডানে বামে মিক্স করে আসে, তো ওইটাও দেখতে পারবেন। পপ আন্ডার সোশ্যাল বার অনেক সময় দুইবার দেখা যায়, আবার অনেক সময় হচ্ছে একবার করে একটা করে দেখা যায়, সব দেখা যায় না। এরপরে ব্যানার, এই যে সোশ্যাল বারটা আসছে এটা সোশ্যাল বার। তো এরপরে ব্যানারটা কিভাবে করবো একবার রিফ্রেশ দেই। যে কোনো ব্যানার যুক্ত করার প্রসেস এক, যে কোনো পপ আন্ডার যুক্ত করার প্রসেস এক, সোশ্যাল বার যুক্ত করার প্রসেস একই। তো একটু যদি নিচের দিকে আসি, আমার এটা অ্যাপ্রুভ হয়েছে, আরেকটা বিজ্ঞাপন নিয়ে নিচ্ছি, তারপর এই ব্যানার অ্যাড গুলো কানেক্ট করব। তো দেখেন ব্যানার অ্যাড এর ক্ষেত্রে যদি আপনি ক্লিক করেন, যে কোনো ব্যানার 728x90, এছাড়া বিভিন্ন ব্যানার আছে, এগুলো গেট করে ক্লিক করলে বলবে যে পেজ বডির যেই কোনো জায়গায় এটা বসাইতে পারবেন। তবে আমরা যে কোনো জায়গায় বসাবো না, আমরা কি করব, যে কোনো জায়গায় এটা বসাবো না। আর 5 মিনিট লাগবে, একটু ওয়েট করেন। ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট, ধরেন এটা হচ্ছে আপনার পেজ, তো পুরোটাই আপনার পেজ, হ্যাঁ। আর এইখান থেকে এইটা হচ্ছে আপনার পোস্ট, হ্যাঁ। এখানে আপনি মানে পোস্ট লিখতেছেন, যা যা লিখতেছেন তা তা এখানে আসতেছে, ছবি আসতেছে এগুলো। তো উপরে এই জায়গাটাতে 728x90 এর ব্যানার দিব, উপরে 728x90, একেবারে নিচে ফুটারে একটা দিব 728x90, আর এই পাশে আমরা 160x300, 160x600, ঠিক ডান পাশেও সেম 160x300, 160x600, এগুলো হচ্ছে ব্যানারের সাইজ, এগুলো দিব, তাহলে আমাদের এটা দেখতে সুন্দর লাগবে। আমরা যদি এমন করে দেই যে 728x90, এটা যদি আমি এইখানে দেই তাহলে কি হবে, আমি যে ছবি দিছি ছবির উপরে ব্যানারটা অর্ধেক চলে যাবে, জিনিসটা দেখতে ভালো লাগবে না। এই জন্য কি করব, এই জন্য আমি 728x90, তারপর হচ্ছে 468x60, তারপর হচ্ছে 320x50, এই তিনটা ক্যাটাগরি, আর একটা হচ্ছে নেটিভ ব্যানার, এই ক্যাটাগরিগুলো উপরে এবং নিচে ব্যবহার করব। আর 160x600, 160x300 ডানে বামে ব্যবহার করব। তো এটা উদাহরণ ছিল জাস্ট। এখন আমি এখান থেকে হচ্ছে এটা কপি করতেছি, এটা কত 728x90, কপি করার পর চলে যাব ব্লগারে যাব, প্রথমে লেআউটে, থিমের কাজ শেষ, সোশ্যাল বার পপ আন্ডারের জন্য থিম ছিল, এখন থিমের কাজ শেষ, লেআউটে যাব, লেআউটে যাওয়ার পর দেখব হেডারে দেখেন স্পেসটা এরকম, এই অ্যাড গ্যাজেট স্পেসটা কেমন এই রকম। তো এই যে যেহেতু উপরে লম্বা পাশাপাশি হচ্ছে এরকম চওড়া আছে এবং অ্যাড গ্যাজেট আছে, এইখানে আমরা একটা 728x90 দিয়ে দিব। অ্যাড গ্যাজেটে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্ট ক্লিক করব, দেন এখানে কন্টেন্টের ঘরে ওইটা পেস্ট করব, দেন সেভ করব। যে কোডটা কপি করে নিয়ে আসছি ওটা পেস্ট করে সেভ করে দিলাম। তো এখানে একটা বিজ্ঞাপন আসছে, আমি যদি একটু রিফ্রেশ দিই,
2 মিনিটের মধ্যে উপরে একটা বিজ্ঞাপন চলে আসবে। তারপরে যেহেতু ওই এটা নিচে দেওয়া যাবে, নিচের এটাও দেখেন ফুটার 1, এটারও স্পেসটা দেখেন এই রকম। তো এখানেও 728x90 আমরা দিতে পারি। অ্যাড গ্যাজেটে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করব, কন্টেন্টে ক্লিক করে ওই কোডটা কপি পেস্ট করব। এই যে দেখেন 728 সেভ, দুই জায়গায় চলে আসছে। দেখেন এটা হচ্ছে পপ আন্ডার, এটা কেটে দিলাম। এই যে ব্যানারটা আসছে এটা হচ্ছে যে 728x90। ঠিক একই ভাবে এটা হয়ে গেছে, এটা ক্লোজ। তারপরে হচ্ছে 160x600, গেট করে ক্লিক করলাম, কপিতে ক্লিক করলাম, কপি হলো। লেআউটে যাব, যেহেতু এটা 160x600 মানে লম্বাই হবে, লম্বালম্বি হবে, তো সেক্ষেত্রে এই যে সাইড বার লেফট 1, সাইড বার রাইট 1 এগুলোতে সেভ করব। অ্যাড গ্যাজেটে ক্লিক করলাম, HTML জাভাস্ক্রিপ্ট, কন্টেন্টের ঘরে এটা পেস্ট, সেভ। আবার অ্যাড গ্যাজেটে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্ট, কন্টেন্টের ঘরে এটা পেস্ট, এবং তো এখানে বসানোর পর যা সেভ করে দিলাম, দুই পাশে দুইটা হয়ে গেছে। এখন যদি আমি আরেকবার রিফ্রেশ দিই দেখবেন যে কিছুক্ষণের মধ্যে উপরে একটা, নিচে একটা, ডানে একটা, বামে একটা বিজ্ঞাপন চলে আসছে। এটা হচ্ছে উপরে, এটা বামে, এটা ডানে, নিচে একটা আছে, মোট 4টা বিজ্ঞাপন এখানে আসছে। এবং এটা বন্ধ করা যায় না, বেটিং সাইটের যে বিজ্ঞাপনগুলো আসতেছে এগুলো বন্ধ করা যায় না। তারপর আমরা চেষ্টা করি মুভি সিলেক্ট করার জন্য। মুভি সিলেক্ট করলে এই টাইপের বিজ্ঞাপন আসার চান্স কম থাকে, কিন্তু যখন ওদের স্টকে মুভির কোনো বিজ্ঞাপন না থাকে তখন এই বেটিং সাইটের বিজ্ঞাপনে ওরা প্রমোট করে। তো এটা হয়ে গেল। দেন আমাদের আর কি বাকি আছে, নেটিভ ব্যানার। নেটিভ ব্যানারটা কি করি, গেট করে যাব, এখানে 4:1 থাকবে, 4:1 নিব, তাহলে এরকম পাশাপাশি বসবে। আর যদি 1:4 নিই তাহলে লম্বালম্বি হবে। তো 4:1 এর জায়গায় 1টাই থাকবে। এখানে কপি করে ক্লিক করব, কপি হয়ে যাবে, এবং এটা একেবারে নিচে অ্যাড গ্যাজেটে ক্লিক করে বসাই দিব। তো যাই হোক, এখানে এটা পেস্ট করে দেওয়ার পর সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেছে। ওকে, তো যতবার আমি পেজ দিচ্ছি, রিফ্রেশ দিচ্ছি, ততবারই কিন্তু আমার বিজ্ঞাপন অ্যাপ্রুভ হচ্ছে। মানে অ্যাপ্রুভ তো আগেই হয়ে গেছে, এখন জাস্ট পেজ এখানে সাবমিট করতেছি, অ্যাপ্লাই করতেছি। এই যে নেটিভ ব্যানারটা এখানে চলে আসবে, এই যে নেটিভ ব্যানার আসছে, ব্যানার আসছে। এখানে হচ্ছে 160x600, 160x600, 728x90, এগুলো প্রত্যেকটাই আমার এখানে অ্যাড করা যাচ্ছে বা করা যাবে। তো এইখানে আমার বাকি আছে কোনটা দেখেন, আমি 728 গুণ এটা নিছি, 160x600 নিছি, পপ আন্ডার নিছি, সোশ্যাল বার নিছি, নেটিভ ব্যানারটাও নিয়েছি। তো এইটা বাকি আছে 160x300, এটা পেন্ডিং এ, রিফ্রেশ দিলে ঠিক হয়ে যাবে। তো এটাও নিয়ে নিব। বাকি বিজ্ঞাপনগুলো না নিলেও সমস্যা নাই, আর নিতে চাইলে নিতে পারবেন, একই পদ্ধতিতে যুক্ত করতে পারবেন, ওখানে লেখা থাকে। তো এই যে 160x300, এটা গেট করে যাব, কপিতে ক্লিক করব, দেন আবারও লেআউটে যাব। যেহেতু এটাও চিকন করে লম্বা, সো এটা ডানে বামে দিব। তো ডানে একটা, বামে একটা। অ্যাড গ্যাজেটে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করব, কন্টেন্টের ঘরে এটা পেস্ট, সেভ। সেম হচ্ছে এখানে অ্যাড গ্যাজেটে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করব, কন্টেন্টের ঘরে এটা পেস্ট, এবং সেভ হয়ে গেছে। দেন আর কোনো কাজ নেই, আমাদের ওয়েবসাইটে গেলেই আমরা এখন বিজ্ঞাপন দেখতে পারবো। সোশ্যাল বার, পপ আন্ডার, তারপর ব্যানার, নেটিভ ব্যানার, সব বিজ্ঞাপন এখানে আছে। তো এটা এখন আসে না, এই যে আসছে 160x300, 160x300, 160x600, 160x600, এটা 728x90। আর এখানে একটা ব্যানার আসবে, নেটিভ ব্যানার, আর উপরে হচ্ছে 728x90। ডান পাশে কর্নার বা বাম পাশে কর্নার নিচ থেকে যদি আসে তাহলে সেগুলো হচ্ছে সোশ্যাল বার, আর মাঝখানে যেগুলো আসবে সেগুলো হচ্ছে পপ আন্ডার। তো এই ছিল আর কি বিজ্ঞাপনের বিষয়। তো এটা মানে একটু আস্তে ধীরে, একদম স্লো করে দেখবেন, একটু একটু করে দেখে ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে। কারণ প্রথম অবস্থায় এটা ক্যাচ করতে একটু সময় লাগবে,
কোথায় কোন বিজ্ঞাপন বসাবেন এই জিনিসটা অনেকে ভুল হতে পারে, তারপরে চেষ্টা করেছি মার্ক করে করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভুল হলেও চেঞ্জ করতে পারবেন, ঠিক করতে পারবেন, সমস্যা নাই। তো প্র্যাকটিস করবেন সবাই এই ব্লগার, এবং সাথে বিজ্ঞাপনগুলো অ্যাপ্রুভ করে নিয়ে কানেক্ট করবেন। নেক্সট ক্লাসে দেখবো যে আপনাদের ব্লগারে বিজ্ঞাপন আসে কিনা। আজকের রেকর্ড এই পর্যন্তই।